তুই বিয়ে করছিস কত বছর? ভাই 2 বছর। তো 2 বছর তোর বিয়ে 2 বছর ধরে হয়ে গেছে, আমি বিয়ে করতে পারতেছি না। এলাকার মধ্যে এত মাইয়া ঘুরে ফিরে, একটা মাইয়া ভাও করে দিতে পারো না ভাই? এ কি বলতেছেন ভাই? আরে আপনি আমাকে বড় ভাই, আপনি বিয়ে করবেন না, এটা একটা কথা হইলো ভাই? মনে হচ্ছে একটা বাদশা আইতাছে। দূর বাদশা বুকির লিখা বুকির তো করবে ভাই আমারও মনে হইতাছে। হ্যাঁ মানে ভাতটা বাদশার কোথায় গেছে? এই তুই রফিক না? হ্যাঁ, এইদিকে 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 এইদিকে। আরে রফিক, কতদিন পরে তোরে দেখলাম। হ্যাঁ, একদম আগের মতো আসস, চুলটা একটু কমে গেছে। হ্যাঁ, মনে নাই তোরে কত থাপড়াইছি এক সময় আমি? আরে 7 বছর পরে আমি এলাকায় আসলাম, আমার চিনতে পারতেছিস না? আরে না, আপনি কেডা? আমি তমাল ভাই, তোর তমাল ভাই, তমাল 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 ভাই। এই তোরা কেমন আছস? ভালো আছি। হ্যাঁ, হয়েছে কি মানে 7 বছর পরে এলাকায় আসছি তো, মানে এলাকাটা দেখতেই না আমার ভালো লাগতেছে। বুঝছি ভাই। আপনি এতদিন কোন জায়গায় আছিলেন এটা কোন তো একটু শুনি। আপনার পায়া ভাই মনটা একদম ভরে গেছে কেন? আমি তো মনে কর ঢাকা শহরে একটা বিশাল ব্যবসা করি, অন্যরকম ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। বিদেশ থেকে মাল আসে, সেই মাল আমি বিক্রি করি। ভাই হ্যাঁ, আপনি ঢাকায় থাকেন ভাই, আপনার চেহারাটা না একদম ফাটাফাটি লাগতেছে ভাই। মানে ধরতে পারছে কিন্তু, মানে এলাকার পোলাপাইন যে চালাক হয়ে গেছে এটার প্রমাণ হচ্ছে এই ছেলে। আগে কিন্তু আমার এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের স্পট ছিল। হ্যাঁ, এখন আমি ঢাকা শহরের যে এলাকায় থাকি সে এলাকা হচ্ছে গুলশান। গুলশান 1 আর গুলশান 2 এর মাঝামাঝি এমন একটা এলাকা, সব তো পয়সাওয়ালা থাকে। ওই এলাকার বাতাসটাই অন্যরকম, মানে চেহারার মধ্যে একটা গ্লেজ চলে আসে। এই যে যেমন এই যে তোদের যে চেহারার অবস্থা, কেমন জানি কালসা কালসা চেহারা, তারপরে জ্বর চেহারা দেখ, মানে মনে হচ্ছে সিগারেট পোড়ায় ওর গালের মধ্যে মারছে, কেমন একটা পোড়া পোড়া চেহারা। এরকম ফকিন্নি চেহারা কিন্তু এইসব এলাকায় আছে, ফকিন্নি মার্কা চেহারা তোদের যে চেহারা। আর এইরকম গোল গাল, এই যে একটা স্কিন একটা জেল জেল করতেছে। আচ্ছা থামেন থামেন, অনেকক্ষণ আপনি কথা কইছেন, কিচ্ছু নেই। আমরা এই যে 4 জন মানুষ এই জায়গায় দাঁড়া রয়েছে, আপনি আইছেন, আপনার এলাকার বড় ভাই গেছেন 7 বছর পর আইছেন, ঠিক আছে। আপনি আমাকে ফকির নিয়ে হইতেছেন কি লিগে? না না না, আমি তো তোদেরকে ফকিন্নি বলতেছি না, আমি বলতেছি মানে এলাকাটা কি, এইসব এলাকা তো গরিব এলাকা, ঠিক আছে। নিজের এলাকা, আমার এলাকা, আমি বড় হয়েছি, কিন্তু এইটা তো ঠিক যে ঢাকার গুলশানের তুলনায় এইটা একটা ফকিন্নি এলাকা। ঢাকার গুলশানের তুলনায় এখানে সব ফকিন্নিরা থাকে, এটা তো ঠিক, এটা তো অস্বীকার করতে পারবি না। আচ্ছা অস্বীকার করার কোনো দরকার নাই ভাই, আপনি কিন্তু বেশি কইতেছেন। আপনি গুলশানে কি করেন কোন তো দেখি? এখন বললে তো অনেক কথা বলা লাগে। মানে গুলশানে আমার ব্যবসাটা কি, আমার ব্যবসা হচ্ছে বিদেশি জিনিসের ব্যবসা। মানে আমি এই কথা অনেকবার অনেক মানুষকে বলছি, তারপরও মানুষ না বারবার জিজ্ঞেস করে আমার যে ভাই কিসের ব্যবসা কিসের ব্যবসা। আরে ভাই, ডলার পাউন্ড ইউরো দিয়ে আমরা জিনিসপত্র কিনি, সেইটা আমরা বাংলাদেশের টাকায় বিক্রি করি। এটা ইন্টারন্যাশনাল কারেন্সি। ইন্টারন্যাশনাল কারেন্সি মানে কি, মানে বিদেশি টাকা। ডলার পাউন্ড ইউরো এগুলি দেখছস, এগুলি তোরা জীবনও চোখে দেখোস তাই, তোরা কেমনে দেখবি? এটা একটা ফকিন্নি এলাকা, তোরাও ফকিন্নি। ঢাকা শহরে আমার সঙ্গে থাকতি, গুলশান বনানী এইসব এলাকায় থাকতি, তাইলে বুঝতে পারতি পয়সাওয়ালা কি জিনিস, পয়সাওয়ালাদের ব্যবসা কি জিনিস, আর পয়সাওয়ালাদের বাতাসটা কি জিনিস। তোরা ফকিন্নি, ফকিন্নির মতো তোদের চিন্তা ভাবনা। ফাট করে একটা প্রশ্ন করলি যে কিসের ব্যবসা, আরে এত জিজ্ঞেস করা লাগে নাকি? আরে এত কথা কইেন না তো, কি রে ভাই কোন লোক? এর অনেক শ্রদ্ধা করতাম না। আরে ভাই আপনি এত ফকিন্নি ফকিন্নি করতেছেন কি লিগে? আপনি তো এলাকায় জন্ম নিছেন তাই না? এই যে আপনার তো 14 গোষ্ঠী সম্পর্কে তো আমি জানি, আপনারা কি ভাই, আছেন। আমাদের কিন্তু অপমান করতেছে ভাই। এই হইতেছে সমস্যা। গরিব লোকের সমস্যা হচ্ছে এই, ভালো কথা শুনলো তারা মনে করে অপমান। এটা যদি গুলশান হইতো ওরা বলতো হাউ ফানি, এই কথা বলে চলে যেত। এর জন্য না আসলে তোদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগতেছে না। এখন বাসায় যাব, একটু ভাত খাবো, রেস্ট নিব, তারপরে বিকালের দিকে বাইর হবো। বিকালে তোরা কই থাকবি? তোদেরকে আমি চা খাওয়াবো আমার টাকা দিয়া। কই থাকবি তোরা বিকালে? আপনি যান না, বাসায় যান। আমি তো যাবোই, মানে বিকালে তোরা কই থাকবি? আচ্ছা থাকুম একটা জায়গায়, আপনি খুঁজে লয়েন। আপনি তো ফকির এলাকার সব জায়গা চিনেন না, একটু ঘুরে ঘুরে দেখেন কত রকম ফকির নিয়ে জায়গায় থাকে, বুঝেন নাই? যান আপনি বাসায় যান, মেজাজ গরম হয়ে যাবো পরে, বড় ভাই মানুষ না জানেন। ও বুঝতে পারছি, মানে আসলে হয় কি, মানে গরিব লোকের উত্তেজনা বেশি, তারা রাগ বেশি করে। আচ্ছা বাসায় যাই, বাসায় গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে আমি বিকালবেলা বার হইতেছি, অসুবিধা নাই। আচ্ছা এই শোন, আসলে হয়েছে কি, মানে টাকা পয়সা তো থাকেই আমার কাছে। এই তুই এদিকে এই 100 টাকা। টাকা দেওয়া লাগবে না, টাকা রাখবেন। আরে চা খাওয়ার জন্য 100 টাকা দিতেছি। ওই মেয়ে টাকা আমগো নাই, হ্যাঁ টাকা কেমন নাই? ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সা মানে এটা দিতাম আর কি চা খাওয়ার জন্য, এটা বিষয় না। ঠিক আছে, অসুবিধা নাই, খাওয়াবো, আমি খাওয়াবো। হ্যাঁ আমি খাওয়াবো।
আর তোর মানে ভালো লাগতেছে কিন্তু অনেকদিন পরে। হ্যাঁ, আসতেছি, বিকালে দেখা হবে, ভালো থাক। বড় ভাই খবর নিয়ে দেখেন সদরঘাটের কুলির কাজ করছে। হে, ভাই কবর নিয়ে দেখেন চাদর ঘাটে কলের কাজও করছে, কথা তুই ঠিক মতো কইতে পারছ না বেটা। এই, আর তোর চেহারাটার মধ্যে কি একটা গ্লেজ দেখছোস, একেবারে মনে করছে দেখ চেহারাটা দেখ কি এদিকে এদিকে, মানে তোরা নিয়ে ঘুরাই তুমি একটা সমস্যা। দেখ চশমা পড়ছে, তোর চশমা মানায়? এই বেটা, এ ভাইয়ের লাগে এত কথা কস কেন? তুই থাকলে কম কথা কইবি। আচ্ছা দেখতো দেখতো আমার চশমা কেমন। ভাই সুন্দর দেখা যাবে। একদম ফাটাফাটি ভাই। আচ্ছা যাক, ওই বড় ভাই নিয়ে এত কথা করার দরকার নাই, তার ব্যাপারটা আমি দেখতেছি। চলেন ভাই। কেন আমি না খুব আনন্দিত যে তোমার মতো এত সুন্দর স্মার্ট একটা মেয়ে আমার ভালোবাসার মানুষ হিসেবে পেয়েছি। ওয়াও, তুমি এত সুন্দর, সত্যি আমি শোনো, শুধু তুমি খুশি হলে কিন্তু হবে না, আমাকেও খুশি রাখতে হবে। চশমা খোলো। তুমি প্রত্যেকটা সময় আমার সাথে দেখা করতে আসলে এই গেটআপে কেন আসো? তুমি ভালো করে জানো আমি এগুলো পছন্দ করি না। গেঞ্জি এটা কি কি পরে আসো তুমি এগুলো? শোনা, তুমি বলছো আমি চশমা খুলে ফেলছি। হ্যাঁ শোনা, আমি তোমার না অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর গেঞ্জি গেঞ্জি পরলে না আমারে হ্যাপি লাগে, একদম হিরো রিয়াজের মতো লাগে, আমার সব বন্ধুরা বলছে। পুরো বলদের মতো লাগে তোমার। ধ্যাৎ। তুমি জানো এটা? শোনো, আমি তোমাকে ভালো করে বলি, গ্রামে যদি আমি তোমার থেকে কোনো ভালো ছেলে পাই, আমি কিন্তু তার সাথে রিলেশন করা শুরু করবো। আমি তোমাকে বলে দিলাম, যদি তুমি নিজেকে চেঞ্জ না করো, তুমি আমার সাথে আর রিলেশন আসবে না। না শোনা, এরকম বলো না। তুমি চাইলে গেঞ্জি কেন, আমি সারা জীবন খালি গায়ে থাকবো, প্রয়োজনে জুব্বা পরবো, তারপরেও তুমি আমার ছেড়ে যাও না। আমার সামনে আসবে না এইভাবে। ঠিক আছে, এখন একটু হাসো প্লিজ। আচ্ছা হাসলাম, কিন্তু ভেবো না এই হাসিটাই শেষ। হ্যাঁ, আমি যেন আর কখনো তোমাকে এইভাবে আমার সামনে না দেখি। ঠিক আছে ভাই, এখন কি শুধু আমরা এই ড্রেস নিয়ে আলাপ করব? চলো একটু বসে প্রেম করি, ওদিকটায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। ব্যাপারটা হইতেছে, প্রেম যদি না করতে পারি তখন মতো এই মানে কুলাঙ্গার গুনিয়ে থেকে তো আমার কোনো লাভ নেই। মানে একটা বুঝলাম না, এই এলাকার মধ্যে কি কোনো মায়াটাও নাই একটু প্রেম করবো? আয়নাতে দেখতেছো একজনের লোক একটু কথা কমো, ভেটকা আসা আর হইছো, জানেন দিকা। কিছু বলবেন আপনি? তোমার দেখে গানটা মনে পড়ে গেছে, আরেকবার একটু গাই। না, কোনো দরকার নেই। গাই না? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আপনি কি একা চলাফেরা করতে পারেন না? সব সময় দেখি 3-4 লোক আপনার সাথে থাকে, কেন একা চলতে ভয় লাগে আপনার? না মানে ওকে তো পাঠাই দিছি, তুমি যদি বলো তাহলে জীবনেও কোনো ছেলে পেলে রাখবো না। তারপরেও তোমার তো আমি আগেই বলছি, একটু দেখো না, তোমার সাথে প্রেম করি আমি, আমার চেহারাটা না একটু খারাপ, তাই বলে আমার মনের মধ্যে যে ভালোবাসা, যে আবেগ, যে অনুভূতি, এটার কিন্তু কোনো কম নাই। তোমারে ভালোবাসতে গিয়ে আমি কত গান লিখছি, তোমার চেহারা দেখলে আমার একটা গান ভেসে আসে। আয়নাতে ওই মুখ দেখবে যখন কপালের কালো। থামেন, আপনার গান আমি শুনতে চাই নাই। আপনি যে আমার সাথে প্রেম করতে চান, আপনি দেখছেন নিজেরে? আয়নায় ভালো করে নিজেকে দেখবেন, হ্যাঁ, তারপরে বলবেন যে আমার সাথে প্রেম করো। আচ্ছা ঠিক আছে, তাহলে জীবনে আর গানও গাবো না, আয়নায় খালি নিজেরাই দেখবো। তারপরেও তুমি মেহেরবানি কইরা আমার একটু ভালোবাসা। আমার চেহারা তো খারাপ আমি জানি, কিন্তু তুমি যার সাথে প্রেম করো সে কিন্তু একেবারে খুব সাধু না। হ্যাঁ, সে একটা গেঞ্জি পরে, একটা ইন করে, একটা চশমা পরে, অল টাইম মনে হইতেছে নিজে একটা শাহরুখ খান অথবা সালমান শাহ, কিন্তু ওরে যে বাংলার পাশের মতো দেখা যায়, তুমি কি সেটা জানো? সেই হিসেবে কিন্তু আমি টাকাওয়ালা লোক আছি, আমার সাথে ছেলে পেলে ঘুরে, তুমি দেখতে পারো চিন্তা ভাবনা করে। তুমি আমার চেঞ্জ করে দেখো, আমি চেঞ্জ হয়ে যাব।
আমি কি আপনারে বলতে বলছি যে ও কেমন চলে কেমনে থাকে? একবারও জিজ্ঞেস করছি? ও কেমনে চলে আমি এটা ভালো করে বুঝবো, আপনারা তো আমি জিজ্ঞেস করতে বলি নাই। আর সব সময় দেখি আপনি অনেক দিন ধরে আমি দেখতেছি আপনি আমার সাথে এরকম করে যাচ্ছেন কেন? ভালোবাসি তাই। আপনার ভালোবাসা না ধুয়ে ধুয়ে আপনি পানি খান, বুঝছেন? আমার দরকার নেই। আর যদি নেক্সট টাইম আমার সাথে এরকম করেন আমি কিন্তু বলে দিচ্ছি আপনার বাপের কাছে আমি কিন্তু নালিশ দেবো। সমস্যা নাই, আমার বাপের আমি কইছি যে আমি তোমার সাথে প্রেম করব। উর্মি আমার খুব ভালোবাসার একজন মানুষ, আব্বা জানে। আব্বার বিচার দাও। ও আপনার আব্বাও জানে? হ্যাঁ। আচ্ছা তাহলে সমস্যা নাই, থানায় গিয়ে ইফটিজিং এর মামলা দেবো, বুঝছেন? এবার না মানে মামলা মনে থাকে জানো। মামলা দেওয়ার কি দরকার? প্রেম প্রীতি এটা তো বেহেস্তি একটা ব্যাপার, ভালোবাসা। শালা খালি ভালোই বেসে গেলাম, মোটামুটি 6-7 বছর ধরে ভালোবাসা যাইতেছি, কিন্তু কোনো প্রেম করতে পারতাছি না। এর মধ্যে আবার 7 বছর পর আইসে হলো ওই তমাল ভাই। কোনো মাইয়ার দিকে নজর দিলে হার দিকে নজর দেয়, কি যে করি আল্লাহ। ভালোবাসি ভালোবাসি। এই দাঁড়াও 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 দাঁড়াও। এই তোমার নাম কি? মিষ্টি। ও মিষ্টি না? যাক, মিষ্টি তো অনেক সুন্দর নাম। আচ্ছা তোমার বাবার নাম কি? ও মুয়াজ্জেম চাচার মেয়ে তুমি? চিন্তা করো, তোমারে দেখছি সেই স্কুলে পড়ো, ছোট সাইজটা আগের মতোই রয়ে গেছে না? আচ্ছা এখন কিসে পড়ো তুমি? ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে পড়ো? কত বড় হয়ে গেছে তুমি। হ্যাঁ, তোমার আব্বা কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার যে একটা ভাই ছিল, ও কিসে পড়ে এখন? ও তো স্কুলে 9-এ পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে। এমনি ভালো আছে তো সবাই না? হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে। আচ্ছা শোনো, এই যে তুমি এলাকায় একা চলাফেরা করতেছো না মিষ্টি, খুব সাবধান। এলাকায় কিন্তু কিছু বখাটে ছেলে পেলে আছে, মানে রফিক নামের একটা ছেলে আছে না? হ্যাঁ, মানে খুবই বাজে টাইপের চেহারা, সঙ্গে কিছু বখাটে টাইপের ছেলে পেলে নিয়ে ঘুরে। হ্যাঁ, এদের সঙ্গে যদি কোথাও দেখা হয়ে যায় খবরদার কথা বলার চেষ্টা করবে না। হ্যাঁ, আর আমার পরিচয় তো তোমার দেই নাই, আমি তো কথা বলতেছি অনেক, তুমি তো আমার চিনোই না। আমি হইতেছি তমাল, মানে 7 বছর ধরে আমি তো এলাকায় নাই। ছোটবেলায় তুমি আমার দেখছো, হ্যাঁ, কিন্তু তোমার আমার কথা মনে নাই। মানে বিষয়টা হইতেছে যে মানে আমি তো গুলশানে থাকি, ঢাকায় গুলশানে থাকি। গুলশানে কারা থাকে? গুলশানে পয়সাওয়ালারা থাকে। হ্যাঁ, মানে গুলশানের ব্যাপারটাই অন্যরকম। গুলশান 1 আর গুলশান 2 এর মাঝামাঝি ওইখানে আমার ব্যবসা। আমার ব্যবসা কি? আমি বিদেশি জিনিস বিক্রি করি, মানে ডলার, পাউন্ড, ইউরো এইসব দিয়ে আমরা জিনিস কিনি, আর বাংলাদেশি টাকায় আমরা জিনিস বিক্রি করি। আর আমাদের কাছে কোনো ফকিন্নি কাস্টমার আসে না। আমাদের কাছে যারা আসে সব গুলশান বনানীর পয়সাওয়ালা। এই এলাকা তো ফকিন্নি এলাকা, গরিব এলাকা, ঠিক আছে? এর জন্য আমার আসলে খুব একটা আসতে ইচ্ছা হয় না। একটা বিশেষ কারণে আমি 7 বছর পরে এলাকায় আসছি। তো পরিচয় তো পাইলে আমার, মানে আমার লেভেলটা তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো তোমার আব্বারে বইলো যে তমাল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, তোমার আব্বারে আমার সালাম দিও। হ্যাঁ হ্যাঁ, যাও। মিষ্টি, অত্যন্ত মিষ্টি চেহারা। রফিক আবার কোনো ঝামেলা করে কিনা? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সমস্যা কি আপনার? আপনি আমার সামনে এসে গান গাচ্ছেন কেন? না মানে এত সুন্দর একটা মাইয়া এই জায়গায় বসে আছে, একটু গান গাইলাম আর কি। আপনার কি তাতে? না, আপনার নামটা কি একটু জানতে পারি? তানিশা। কি নাম? তানিশা। গানে কি কম শোনেন? তানিশা, ওফ কি সুন্দর নাম রে ভাই। আচ্ছা এই এলাকায় তো আপনার এর আগে দিই নাই। আমি এখানে বেড়াতে আসছি। কি করতেছেন? বেড়াতে। ওয়াও, যারা বেড়াতে আসে তাদের সাথে প্রেম করার কিন্তু মজাই আলাদা। আপা আমি অনেকদিন ধরে প্রেম করার খুব ইচ্ছা পোষণ করতেছি, কেউ আমার লোকে প্রেম করে না। আপনি প্লিজ একটু প্রেম করেন না। আপনার চেহারাটা আয়নায় দেখছেন? আপনার সাথে যে প্রেম করবে মানুষ। আরে দূর, এক ডায়লগ অনেক মেয়ে দিছে, এই ডায়লগ আর শুনতে ভালো লাগে না। আপনি অন্য কোনো ডায়লগ দেন যে আয়নার মধ্যে দেখার পরে আপনি খুব খুশি হবেন, আপনার সাথে মেয়েরা প্রেম করবে, ভালোবাসবে। একটা কাজ করবেন, টয়লেটে গিয়ে হুইল পাউডার দিয়ে ফেসটাকে ভালো করে ওয়াশ করুন।
দেখবেন আপনার চেহারাটা না এত গ্লেস আসবে, সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আপনি এত সুন্দর। উফ, আমি আগে জানলাম আমি করতে। আচ্ছা ঠিক আছে, আমি থেকে করুন। আপনি নিয়ে একটা গান গাই। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি লোকজনকে ডাকবো? লোকজনের সামনে গান গাওয়া যায়? এগুলো কি বললেন? প্লিজ আপনি এখান থেকে যান। কি সমস্যা, যাচ্ছেন না কেন? যান। যাইতাছি। শালার মাইয়া মানুষের মন থাকবো নরম, এগুলো কি আমি বুঝি না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার নাম কি? আপনি কে? আমি কে সেটা পরে বলতেছি, তোমার নাম কি? আমার নাম উর্মি। উর্মি। তোমার বাবার নাম কি? গাজী আব্দুল আলিম। আলিম চাচার মেয়ে তুমি? এই তোমার ভাই একটা ব্যাংকে চাকরি করতো না? হ্যাঁ, সে এখন ব্যাংকের ম্যানেজার। বাহ বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে না? মানে তোমাদের ফ্যামিলিটা কিন্তু শিক্ষিত ফ্যামিলি। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের ফ্যামিলিকে চিনি। আরে তুমি তো ছোটবেলায় শুকনা কাঠি ছিলা, জোরে একটা বাতাস আসলে তুমি এরকম পয়রা যাইতা। এখন মাশাল্লাহ তোমার স্বাস্থ্য কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলো তো, এই এলাকায় একটা ছেলে আছে, নাম হইল রফিক, তারে কি তুমি চিনো? রফিক ভাই? হ্যাঁ। আর বলেন না, আমাকে যে কি পরিমাণে বিরক্ত করে বলার মতো না। এইটাই আমি বলতে চাইছিলাম যে রফিকের মতো ছেলেদের সঙ্গে মিশবা না, কথা বলবা না। এই যে দেখো, রাস্তাঘাটে ডিস্টার্ব করে যেসব ছেলেরা মেয়েদের, যারা ইপটিজিং করে, তাদেরকে কি করা উচিত? তাদেরকে কি করা উচিত? তাদেরকে যেটা করা উচিত, চিকন ব্যাট দিয়া খালি গায়ে কইরা, গায়ে তেল মাখায়া সপাং সপাং করে মারা উচিত। তাইলে এইসব পোলাপাইন ঠিক থাকবে। একটা ফালতু ছেলে, মানে ওই চেহারা দেখলেই মনে হয় যে এই ছেলের পক্ষে কোনোদিন কোনো ভালো কাজ করা সম্ভব না। তুমি রফিকের থেকে 100 হাত দূরে থাকবা। আমার পরিচয়টা কিন্তু তোমাকে দেই নাই। না, আমি এখনো পাইনি। কথায় কথায় তুমিও জিজ্ঞেস করতে ভুলে গেছো, আমিও বলতে ভুলে গেছি। আমার পরিচয় হইতেছে, আমার নাম তমাল। আমি 7 বছর পরে এলাকায় আসছি। আমি ঢাকায় থাকি, গুলশানে থাকি। গুলশানে কিন্তু ছোট লোকরা থাকে না, ফকিন্নিরা থাকে না। গুলশানে থাকে পয়সাওয়ালারা। গুলশান 1 আর গুলশান 2 এর মাঝামাঝি আমি থাকি। আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। বিদেশি জিনিস আমার কাছে আসে, ডলার পাউন্ডে আমি জিনিস কিনি, বাংলাদেশের কাস্টমারের কাছে আমি জিনিস বেচি। মানে আমি অগিন্নি ফকিন্নিদের সঙ্গে নাই, আমি সবসময় বড় লোকদের সঙ্গে চলি। এলাকায় কেন আসি না? এলাকায় রফিকের মতো এইসব ফকিন্নি পোলাপাইদের সঙ্গে গল্প করতে আসবো বলো? এটি কি আমার সঙ্গে যায়? আমার সঙ্গে যায় না। এইসব চিন্তা করে আমি এলাকায় আসি না। কিন্তু অনেক বছর পরে এলাকায় আসলাম, ভালো লাগতেছে, ঘুরতেছি ফিরতেছি, এলাকাটা ভালো লাগতেছে। তো এমনি তুমি ভালো আছো তো? না? জি, ভালো। বাহ বাহ বাহ। আচ্ছা, এমনি মানে বিয়ে শাদী করছো? না। ও, বিয়ে করো নাই? ও যাক, ভালো হয়েছে। মানে বিয়ে একটু দেরিতে করাই ভালো। মানে না, মানে আমার আসলে একজনের সাথে সম্পর্ক আছে। আমি না একটা জিনিস বুঝি না, তোমরা কেন বিয়ের আগে এইসব সম্পর্কে জড়াও? এইসব সম্পর্কের পরিণতি খুবই খারাপ। এইসব ঝামেলা যাওয়াটা উচিতই হয় নাই তোমার। দেখেন, আমি কি করব না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তো আপনাকে বলতে যাব না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাইলে তোমার আব্বার আমার সালাম দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকেন। হ্যাঁ। একটা ভালো মেয়ে পাইলাম, সে বলে প্রেম করে। আজকালকার মেয়েরা না, এদের কোনো বোধ বুদ্ধি নাই। এতক্ষণে তুমি আসলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করতেছো, করবা। একটা মানুষ আর একটা মানুষের জন্য অপেক্ষা করে না। তুমি তো রাস্তার গরু ছাগল না যে তুমি অপেক্ষা করতে পারবা না। তুমি বুঝতেছো আমি কতক্ষণ ধরে এখানে বসে আছি? শোনো, এমনিতে এলাকাতে আমার থাকতে ইচ্ছা করতেছে না, অসহ্য লাগতেছে। কেন, কি হয়েছে? কি সমস্যা তোমার? যথেষ্ট কারণ আছে। রাস্তাঘাটে চলতে পারতেছি না, একজন এসে প্রপোজ করে, আর একজন হুট করে নতুন একটা লোক চিনি না চাই না আমাকে বলে কেন রিলেশন করি, এখনো বিয়ে করছে কিনা, হ্যান ত্যান। মানে অসহ্য লাগতেছে। সে নাকি কোথায় গুলশানে থাকে, নামি দামি মানুষের সাথে চলাফেরা করে। তাতে আমার কি, আমাকে বলার কি আছে? আমি এটাই বুঝি না।
তুমি এগুলো কি পড়ছো? কেন গেঞ্জি? পিন খোলো। খুলবো? খুলতে বসে খোলো। চশমা খোলো। চশমাও খুলতে হবে? খুললাম। আমার সামনে হাঁটো তো, হাঁটো। ঘোরো, এই দাঁড়াও। এখন আমার সামনে থেকে যাও, যাও। 14 বার বলছি এইভাবে আমার সামনে আসবে না, অসহ্য লাগে, পাগল হয়ে যাবো আমি। কি হলো, আপনি আমার ডাকছেন কি লিখে এখন? রফিক, আইসস ভাই না? মানে তোরে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে রে। কাহিনী কি? আমি কি কইতে চান এটা কোন? আমি বুঝছি কোনো দরকার না হলে আপনি আমারে কোনোদিনও সুন্দর কইতেন না। না আপনি তো 2-3 দিন ধরে আমারে যা শুরু করছেন, আমি আমার 14 গোষ্ঠী হলো বড় লোক, আপনি আমারে ফকিন্নি বানাই দিয়েছেন সবার সামনে। মানে একটা কথার কথা কয়ে ফেলাইছি আর কি। লোকজনের সামনে অনেক সময় অনেক কথা মুখ দিয়ে আমার বাইরে হয়ে যায়। তুই তো জানোস, তুই আমার ছোটবেলা থেকে চিনোস। এখন শোন, হ্যাঁ। পুরান কথা বাদ দে। যেইটা আমি বলতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে। কোন আপনি খুব গুরুত্বপূর্ণ যেই কথাটা আপনি কইতে চান, খুব গুরুত্বপূর্ণ ভাবে আমারে বলে ফেলান, আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, শোন তাইলে। মানে আমি যেই গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাই সেই গুরুত্বপূর্ণ কথাটা একটু মনোযোগ দিয়ে শোন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কি গুরুত্বপূর্ণ কথা কইতে চান গুরুত্বপূর্ণ সহকারে আমারে কোন, আমি শুনি। আচ্ছা ঠিক আছে, আগে যা বলছি এগুলি মনে রাখা যাবে না। এটা ভাইদের মধ্যে টুকটাক কথাবার্তা হবে, কিন্তু এগুলি নিয়ে মাইন্ড করা যাবে না রফিক। না না, কোনো মাইন্ড করার কিছু না। আমার ফকিন্নি বানাইছেন, আমি ফকিন্নি হয়ে গেছি। আর আপনি হইলো এলাকার মধ্যে যে কি ধরনের বড় লোক আছেন সেটা তো আমি জানি। গুলশান যায় বিজনেস করে এখন অনেক বড় লোক হয়ে গেছেন। এখন আপনি কি কইতেছেন কোন? আসলে হয়েছে কি রফিক, মনে কর যে মানে গুলশান এমন একটা জায়গা, মানে ওইখানে না পয়সাওয়ালা লোকজন দেখতে দেখতে না, মানে এখন এলাকার যারে দেখি তারই আমার গরিব ফকিরনি মনে হয়। এটা কিন্তু আমার দোষ না, এটা হলো ওই যে বড় লোকদের সঙ্গে চলার কারণে, হ্যাঁ, যে বড় লোকদের সঙ্গে চলার কারণে একটা বড় লোকই ভাব চলে আসছে আমার মধ্যে। আমি কিন্তু তোর মতোই, আমি তো বড় লোক না, আমি কিন্তু সাধারণ মানুষ। হ্যাঁ, এটা করলে কি ডাকছেন আপনি আমারে? না না, মানে আমি যেটা বলার জন্য ডাকছি, লজ্জা লাগতেছে, মানে কিভাবে বলবো আর কি। আপনারও লজ্জা লাগে তেলে না? মানে আচ্ছা বলি তোরে, হ্যাঁ বলেন। সেটা এই যে মাছিটা তো ডিস্টার্ব করতেছে কেন রে? এলাকায় এত মাছি হয়েছে কেন? যে আপনার মতো লোক আইলে গন্ধ, শরীরের মধ্যে একটা অন্যরকম গন্ধ আছে না, এটা বুঝছে যে কি গন্ধের মধ্যে থেকে যে আপনি আইছেন আল্লাহ জানে। কইতেছেন গুলশানের কথা, হচ্ছে কোন কি কইতেছেন? আমার কি তুই অপমান করতেছিস রফিক? না না, আপনার মতো লোককে অপমান করার মতো একজন ফকিন্নির কি সাধ্য আছে? আপনি কি কইতেছেন ওটা কোন? আচ্ছা ঝগড়াঝাটি বাদ দিয়ে কাজের আলাপটা করি। করেন। এটা হইতেছে কি, মানে লজ্জার ব্যাপার, তাও তো বলতে হয় আর কি। মনে কর অনেক বছর তো আমি নাই, এলাকায় নাই, আমি গুলশানে ব্যবসা করছি, তো পয়সা পাতি তো হয়েছে আমার কম বেশি। তখন হয়েছে কি, মানে একটা বিয়া শাদি করা দরকার না রফিক আমার। ও মানে বুড়া হয়ে গেছেন, বয়স মোটামুটি 75 হয় নাই, 45। না এত না, আবার হুদাই তুই বয়স বাড়াইতেছিস আমার। এই জন্য আপনার একটা বিয়ে করতে হবে। করেন, বিয়ে করেন। কথা আছে এখানে, কি? মানে বিয়ে করলে তো করাই যায়। মনে কর বাপ মারে পাঠাই দিলাম, মেয়ের বাপ মা আমার বাপ মা মিলা কথাবার্তা বইলা ফাইনাল করে ফেলাইলো। এইভাবে তো বিয়ে করবো না। কিন্তু একটা ব্যাপারে আমি আর বুঝতেই পারতেছি না, আপনি গুলশানে এত বড় একজন বিজনেসম্যান, আপনি সেই জায়গায় অনেক নাম করছেন, সবাই আপনার চিনে জানে। আপনি ফকিন্নি এলাকায়, যে এলাকার সব ফকিন্নি ফকির মিসকিন বাস করে, ওই এলাকায় বিয়ে করবেন? না মানে গুলশানে কি হয়েছে, গুলশানের বড় লোকের মেয়েরা তো আমার বিয়ে করার জন্য পাগল। সবাই বলে তোমাল আই লাভ ইউ, তোমাল আই লাভ ইউ, কিন্তু আমি বলছি না, তোমরা যত ইংলিশ মিডিয়ামে পড়া চুংবুং করে ইংলিশ বলো, লাভ নাই, আমার মন জয় করতে পারবো না। আমি এলাকার ছেলে, আমি এলাকায় আসবো,
এলাকার একটা মেয়েরে বিয়ে করব, কিন্তু বিয়ের আগে আমার তো একটু প্রেম করতে হবে, প্রেম করে বিয়ে করতে চাই। ওরে বাবা, ধান্দা না এলাকার মাইয়া গুলার লগে আকাম কুকাম করার একটা ধান্দা শুরু করছেন না আপনি? ফাইজলামি করেন মিয়া। রফিক, আমার কথাটা আমি বলি, হ্যাঁ, আমার ভুল বুঝলে কিন্তু হবে না। মানে আমি কি চাইতেছি, আমি তো 7-8 বছর ধরে এলাকায় নাই। এখন মনে কর যেই মেয়েটা 9-10-এ পড়তো সে তো এখন ইউনিভার্সিটিতে পড়ে। এখন যেই মেয়েটার আমি ছোট্ট দেখছি সে তো বড় হয়ে গেছে। এখন ছোট থেকে বড় হওয়ার পর কে খাটো, কে লম্বা, কে কালো, কে ফর্সা, কে কেমন, কে রাগী, কে চুপচাপ, আমি তো জানি না। কোন মেয়ে কেমন এটা তুই ভালো জানোস। এখন তুই আমার একটা হিসাব নিকাশ কইরা একটা মেয়ের সঙ্গে পরিচয় করাই দে। আগে থেকে আমার কথা বলে রাখবি, আমার একটা প্রেম করাই দে। ওকে, অবশ্যই না, আপনি বড় ভাই মানুষ, আপনি বলছেন, এটা তো আমি করতেই হইব। কিন্তু কে গরিব, কে বড় লোক, কে খাটো, কে বাইকটা, কে কালা, কে সাদা, এগুলো সব আমি জানি। আর আপনি জানেন কে ফকিরনি, কার টাকা নাই, কে কত খারাপ, কার চেহারা দেখতে ভালো, এই ব্যাপারগুলা আপনি জানেন, তাই না? আচ্ছা ঠিক আছে বড় ভাই কইছেন, এখন তো এলাকার মধ্যে কার সৌন্দর্য বেশি, কার লগে আপনার প্রেম করা দরকার সেটা আমার করতে হবেই, তো আমি করবো, সমস্যা নেই। তাইলে রাগারাগি ভুইলা গিয়া তুই আমার লেগে এই কাজটা একটু কইরা দেখ কেমন লাগে। এই ভাইটার একটু উপকার কর। এই এত মাসি কেন এলাকায়? ওই যে কইলাম না গন্ধ। আচ্ছা আপনি কোন জায়গা থেকে আইছেন? গন্ধ আপনার শরীরে এত গন্ধ। না, গুলশানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমার। বিদেশি জিনিস মানে হচ্ছে কি, চিটাগাং পোর্ট থেকে, মানে এই যে জাহাজে করে মাল আসে, মাল পোর্টের নামে, পোর্টের সোজা গাড়িতে করে একদম আমার কাছে বিদেশি জিনিস। আমি কি করি, এটা পাবলিকে ডলারে জিনিস কিনি। তো আমরা তো টাকার কোনো ব্যবসা না, ডলার, ইউরো, পাউন্ড, ওই জিনিসগুলি পাবলিকের কাছে ব্যবসা। মানে এটা একটা অন্যরকম ব্যবসা, এটা তুই বুঝবি না। শোন আমার কথা শোন, আসলে হয়েছে কি, কোন মেয়ের কি অবস্থা, হ্যাঁ, লম্বা, খাটো, কালো, ফর্সা, মানে বেশি কথা বলে, কে কম কথা বলে, এটা একটা লিস্ট করে ফেলবি। লিস্ট কইরা তুই দেখবি যে কার সঙ্গে আমার যায়। তুই ওই মেয়ের টার্গেট করবি, এরকম 5টা মেয়ের টার্গেট করে তুই আমার নাম বলবি যে তমাল ভাই ভালো, গুলশানে থাকে, বিদেশি ব্যবসা, মানে যা যা বলা সম্ভব। তুই এক কাজ কর, তুই এই যে 100তে হবে না, তুই 200 টাকা রাখ। হ্যাঁ, এইটা হলো চা খাবি, এটা চা খাওয়ার জন্য। এরপর তো আছে আরো বাজেট আছে, ঠিক আছে রফিক? তাইলে শুরু করে দে। হ্যাঁ, শুরু করে দে প্রজেক্ট। মানে আমার কিন্তু একটা প্রেম করতে হবে, প্রেম করে একটা বিয়েটা করবো আমি। ওকে? হ্যাঁ হ্যাঁ, যা না, কাজে বড় কাজে ভাই- নেমে পড়, কাজে নেমে পড় যা। আমি যাবো গা? তা কে যাবে তাহলে? যা। আমি একটু ভাবি, আপনি যান। মানে মেয়েদের বিষয়টা ভাববি তো। এই যে আমার তুই একটা ভাই, আমি গেলাম। হ্যাঁ, শালার ভাই শালা, আমার লগে ফাইজলামি করো তুমি না? তুমি ভাবছো মাইয়া খুঁজা তোমার লগে প্রেম করাই দিমু? মোটামুটি 6 বছর ধরে প্রেম করতে চাইতেছি, এটার কারণে প্রেম করতে পারি না। আর তোমার লেগে আমি মাইয়া খুঁজবো? মাইয়া কাছে দুর্নাম কইরা তুই যে কি বিজনেস করস, কি নাম যে আমি কমু, তখন তুই বুঝবি। 200 টাকা তো ইনকাম হয়েছে। আচ্ছা তখন আমি কিল্লিকে পালতেছি, আমি বুঝলাম না। হ্যাঁ, এই তোর সে আমি কইছি তুই আমার লগে থাকিস না, তুই চাইলেই তো আমি মায়ের লগে প্রেম করতে পারি না। মানে একটা মেয়ের ভালোবাসার লেগে একটা গান গাওয়া ধরছে, একটা ভ্যাটকা, তুই মায়ের লগে মায়ের দিকে চায় রইছিস না? আসুন, এই আজকের পর থেকে ওই তমাল কোন জায়গায় যায়, কি করে, এই সব কিছু খেয়াল রাখবি, বুঝছস? ঠিক আছে ভাই। রফিক ভাইয়া, মিষ্টি কেমন আছো? ভাইয়া ভালো আছে জি। আপনি ভালো আছেন? তোমাকে দেখলেই তো আমি অন্যরকম একটু ভালো হয়ে যাই। তো চশমাটা কিন্তু অনেক সুন্দর। হাই। আচ্ছা ভাইয়া, কি জানো একটা লোক দেশে আসছে, ওই যে গুলশানে থাকে, কি বিজনেস করে, বললো অনেক টাকা আছে, অনেক কিছু ও ওই যে তমাল, হবে হয়তো। ওই তমালের লগে তোমার দেখা হয়েছে না? হ্যাঁ দেখা হয়েছে। আচ্ছা কি কইছে, কত দিয়ে তোমার কি কইছে? বললো তো এলাকার লোকজন নাকি খুব ফকির, গরিব, তো উনি নাকি অনেক টাকা পয়সাওয়ালা, অনেক কোটিপতি, বিজনেস করে। আরে দূর, তুমি আছো কোটিপতি ধনী, কোন জায়গায় না কই থাকে কি জানে, গুলশান থাকে, চাপা মারতেছে, আর তুমি সেটা বিশ্বাস করলা? শোনো, তোমার আমি গুরুত্বপূর্ণ একটা কথা কই, এই তমালের সাথে কোনোদিন কিন্তু দেখা করো না। এ কিন্তু জঘন্য ধরনের একটা লোক, আর কি বিজনেস করে না করে, নিজের খুব কোটিপতি মনে করে, আর এলাকার সবাইরে ফকিরনি মনে করে। আর কিছু কইছে নাকি?
হ্যাঁ, আর একটা কথা ছিল ভাইয়া। বললো যে আপনার সাথে দেখা হলে মানে সাইড থেকে চলে যেতে আর কথা বলতে নিষেধ করছে। দেখেন আমরা একই এলাকার মানুষ, একই এলাকায় থাকি, কথা না বলে এটা কেমন না? ভাই এই তমাল এই এলাকায় আইসে একদম একটা ভাইরাস হয়ে গেছে ভাই। থাক, তুই চুপ থাক। এই পোলাটা কিন্তু একদম ঠিক কথা কইছে। এই তোমার কিন্তু এলাকার মধ্যে একটা ভাইরাস। তোমারে অনেক ধরনের কথা কইব, তোমার লোকে প্রেম করতে চাইবো, তোমার বিয়ে করতে চাইবো। খবরদার, তার ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। তুমি এলাকার মধ্যে দেখবা কাদেরকে দেখতে হবে তুমি বুঝো না। তুমি কিন্তু অনেক সুন্দর, তাছাড়া তোমার চুলগুলাও একটা ফরেন স্টাইল। ওই যে কয় না যে গুলশান থেকে আসছে, এই করছে সেই করছে, এগুলো কিন্তু ভুয়া ভাওতাবাজি। এলাকার মধ্যে মানুষের সাথে খারাপ আচরণ করা এটাই হলো তার কাজ। আমার মনে হয় সে যে নিজের অনেক বড় লোক বলে দাবি করে, সে কিন্তু আসলে অত বড় লোক না। হ্যাঁ ভাই, বুঝছো না? বুঝতে পারছি। তুমি এক কাজ করো, যোগাযোগ রেখো আমার সাথে, ঠিক আছে ভাইয়া। আর একটু নিজের গ্ল্যামারটাকে বাড়াইবা, বুঝছো? তাহলে কিন্তু রিলেশনের ব্যাপারটা সুন্দর থাকে। ঠিক আছে মিষ্টি? ঠিক আছে ভাইয়া। তাহলে যাও। জি ভাইয়া। হ্যাঁ, তুমি কিন্তু আসলে অনেক সুইট। আমার ব্যাপারটা একটু ভাইবো। জি ভাইয়া, অবশ্যই ভাব। না ভাবলে কি আমি কি আপনাকে এই সব কথা বলার জন্য আসতাম? ঠিক আছে। ওকে। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। বড় ভাই থামলেন গা, গানটা তো ভালোই লাগতেছে। হেই! তোর এই চেহারা দেখলে গান হয়? হ্যাঁ? কি ব্যাপার তমাল ভাই, হঠাৎ করে আমগরে ডাইকা পাঠাইলেন? তোমরা কি মানুষ না অন্য কিছু? কেন ভাই, কি হয়েছে? তোমরা কার সাথে চলো? রফিক। রফিক? হ্যাঁ, রফিক কেমন মানুষ তোমাদের কোনো আইডিয়া আছে? তোমাদের কোনো আইডিয়া নাই। রফিক তোমাদের সম্পর্কে কি বলে তোমরা কি জানো? তোমরা জানো না। আমি বলতেছি, তোমরা কার সাথে চলো? তোমরা চলো রফিক নামের একটা শয়তানের সঙ্গে। রফিক তোমাদের ব্যাপারে আমারে কি বলছে তোমরা জানো? জানো তোমরা? না, জানো না। তোমাদের চেহারা দেখা বোঝা যেতেছে তোমরা কিচ্ছু জানো না। রফিক আমারে বলছে যে তোমরা তিনজন হইতেছো তার চাকরের মতো। তোমরা নাকি তার বাড়ি রান্না বান্না করে দাও, ঘর মুছে দাও, থালা বাসন মাজো, তার জুতা পরিষ্কার করে দাও। রফিক তোমাদেরকে চাকরের দৃষ্টিতে দেখে। কিন্তু আমি বলছি না, রফিক একদম ঠিক না। এরা হইল ভাইয়ের মতো, এদেরকে চাকরের দৃষ্টিতে দেখা একদম উচিত হবে না। দাঁড়াও, রফিক তোমাদের কি দেয় না দেয় আমি জানি না, কিন্তু দেখা করতে আসছো না? এই রাখো 100 টাকা তুমি। না, 500 টাকার নোট, পরে ভাঙতি করতে হবে। তুমি রাখো 100। এই তুমি রাখো 100। এই 100 করে কেন দিলাম? দেখা করতে আসছো শুধুমাত্র এই জন্য। আরো টাকা পাবা। কেন টাকা পাবা? কারণ আমার কাছে টাকা আছে। আমি গুলশানে ব্যবসা করি। গুলশান 1 এবং গুলশান 2 এর মাঝামাঝি ওইখানে আমার ব্যবসা। সেখানে মার্কেটের ভেতরে আমি ব্যবসা করি। ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমার বিদেশ থেকে আসে, ডলার, পাউন্ড, ইউরো এইসব দিয়ে আমি প্রোডাক্ট কিনি। সেই প্রোডাক্ট আমি টাকায় বড় লোকদের কাছে বিক্রি করি। অনেক টাকার ব্যবসা আমার। আমি বড় লোকদের সঙ্গে চলি, আমি অগিন্নি ভগিন্নির সঙ্গে চলি না। কিন্তু তোমাদের তিনজনে আমার ভাল লাগছে, তোমরা আমার ভাই। এখন তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে তোমরা রফিকের সঙ্গে চলবা কি চলবা না। রফিক কিন্তু মানুষ না, ও মানুষরূপী শয়তান। ঠিক আছে? ভালো হিসেবে আমি বললাম, তোমরাও ভালো হিসেবে কথাটা নাও। চিন্তা ভাবনা করো। আমি এখন গেলাম। এই তমাল ভাই যে কথাটা কইলো, কথাটা কিন্তু খারাপ কয়নি। তুই কি কস? আমি কিছু বলতে পারতাছি না। এই তুই কি কস? ভাই, দুই পার্টির কাছে আমরা টেকা খাবো, কেমন হয় জিনিসটা? দুই পার্টির কাছ থেকে টাকা খামু? চল। কি ভাই, ডাকলেন কেন?
তুই উর্মির বয়ফ্রেন্ড না? হ্যাঁ তো তো মানে কি বুঝো না তুমি? কি বুঝবো ভাই? ওই মেয়ে এত মুখে মুখে তর্ক করো কি লিগা? তুমি জানো আমি কে? জানবা না তো? এলাকার মধ্যে তো থাকো না, থাকো তো এলাকার বাইরে। ঢাকার মধ্যে যাও আসো, গেঞ্জি পইরা কি সুন্দর ইন করে। আরে বাবা রে বাবা, গেঞ্জি পরলে আর এই চশমা পরলে হিরো অন যায় না। ইন করছি কি আমরা করি নাই? শার্ট পরে ইন করতে হয়। ভদ্রলোক যারা তারা শার্ট পরে ইন করে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি প্রেম করবা ভালো কথা, এই উর্মির লগে তোমার কেন প্রেম করতে হইব? আমি উর্মিরে ভালোবাসি, তুমি বুঝো না? কথা কও না কি লিগা? তুমি কি উর্মিরে ভালোবাসো? হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড। আরে বাইরে তোমার লিগে তো আমি বাঁচতেই পারতাছি না, তার উপরে আবার এই এলাকার মধ্যে আয়া পড়ছে কে? তমাল। 7 বছর পর গুলশান থেকে সে এখন আমাদের এই গ্রামে আইছে। কত বড় ধরনের বিজনেস করে, ওই হালাল লিগে আমি প্রেম করতে পারি না। এই দুইজনের জ্বালায় আমি রফিক মইরা শেষ। ভাই আপনি কোন তমাল কথা বললেন? ওই যে আমাদের এলাকার যে 7 বছর পর আসছে, হ্যাঁ আরে গুলশান 1-2 এর যে মাঝামাঝি মার্কেটের সামনে ব্যবসা করে। হ্যাঁ, গুলশান 1 আর 2 এর মাঝামাঝি মার্কেটের সামনে বিশাল বড় ধরনের এক ইম্পোর্ট আউটপোর্ট এই ব্যবসা সে করে। আরে দের ভাই, কিসের ইম্পোর্ট আউটপোর্ট? আরে ওই তমাল ভাই তো এই গুলশান ওই মার্কেটের সামনে বাদাম বিক্রি করে। ধর মিয়া, একজন বড় বিজনেসম্যান 7 বছর পরে নাইছে, বিয়ে শাদী করবো, মায়ের লগে প্রেম করতেছে। ফাউল একটা লোক ঠিক আছে, কিন্তু বিজনেসম্যান। আরে ভাই বিজনেসম্যান, ও 1 আর 2 এর মাঝে বাদাম বিক্রি করে। আমি তো মাঝে মাঝে ঢাকা যাই না, আর আমি ওই মার্কেট থেকে এই গেঞ্জিটা কিনছি। আমি নিজ চোখে দেখছি তমাল ভাই ওই মার্কেটের সামনে ফুটপাতে বাদাম বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ ভাই, 100% শিওর। কও কি বাদাম কই থেকে আনে? বাদাম বাইরে থেকে আসে, বিদেশি বাদাম বিক্রি করে। ওই যে 2টা থাকে, কোনোটায় 3টা থাকে বিচি, ওই বাদাম বিক্রি করে। তার মানে ও একটা বাদাম বিক্রেতা? 100% ভাই, কোনো সন্দেহ নাই। ফুটপাতে বাদাম বিক্রি করে? হ্যাঁ, ফুটপাতে বাদাম বিক্রি করে। একদম সত্যি? একদম সত্যি কথা। এটা যদি মিথ্যা কথা হয়? আরে ভাই আমি আমার নিজের চোখে দেখছি, আমি তো মাঝে মাঝে ঢাকায় যাই না। আচ্ছা, আর আমি তো ওই গুলশান থেকেই মার্কেট করি ভাই, এই যে স্মার্ট গেঞ্জি। না না ঠিক আছে, গেঞ্জিটা অনেক সুন্দর। তুমি আমার সাথে চলো আজকে ওরে। আচ্ছা তুমি জানো না, তুমি এনে থাকো, তুমি গেলে তোমার চিনা ফেলাইবো, তখন আর ওরে আমি কিছু কইতে পারবো না। ওরে যায়া আমি এমন অপমান করুম যা আজীবন মনে রাখবো, আর এই এলাকায় ও কোনোদিন আইব না। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো সবাই না? জি ভাইয়া ভালো। আচ্ছা, তো মানে রফিক, এই কারণেই আমাকে তুমি থাকতে বলছো এখানে? হ্যাঁ, আপনাকে একটা চমক দেওয়ার জন্য। আচ্ছা, কি চমক বলো তো? না, আপনার মনের যে আশা, মনের যে ভালোবাসা, মনের যে ইচ্ছা, আপনার এত বয়স হয়ে গেল কিন্তু প্রেম হলো না। মানে মানে কি 3জন, মানে কিভাবে এটা? না না, হ্যাঁ, আমি 3জনকে নিয়ে আসলাম, আপনি বেছে দেখেন কাকে আপনার পছন্দ, বলো না। আসলে ভাইয়া ওই দিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, আমি আসলে অনেক সরি। হ্যাঁ, আপনি কিছু মনে করেন না। না না, এটা কোনো ব্যাপার না তো। মানুষ তো একটু মাথা গরম থাকলে উল্টাপাল্টা বলতেই পারে, আমি কিচ্ছু মনে করি নাই। বলো। ভাইয়া আমি অনেক চিন্তা করে দেখলাম, আসলে আপনাকে নিয়ে আমাকে নিয়ে একটু ভাববেন। মানে আমি তোমাকে নিয়ে ভাববো? হ্যাঁ, আমাকে নিয়ে ভাববেন। মানে অনেক সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি ভাববো অসুবিধা নেই। ওকে, চিনলাম না তো। চেনার তো দরকার নেই, ও এই এলাকায় নতুন এসেছে, কিন্তু আমি বুঝলাম না আসার পরে আপনার প্রতি একটা। সত্যি? হ্যাঁ বলো না। ভাই আমি জানি আপনি গুলশান একজন বড় নামি দামি ব্যবসায়ী, প্লিজ আমাকে নিয়ে একটু ভাবেন প্লিজ। মানে কি রফিক, তুমি কি মানে আমি কি করব এখন? আমি কাকে ফেলে কাকে নিয়ে আমি না বুঝতে পারতেছি না রফিক। আসলে আমার কি করা উচিত এখন? সিলেক্ট করেন, ও একটু মোটা, ও একটু খাটো, আর ও কিন্তু স্লিম, চশমা পরে সুন্দর দেখতে। আমার খুবই লজ্জা লাগতেছে এইভাবে। আসলে এইটা ঠিক না রফিক, তুমি 3জনকে একসঙ্গে নিয়ে আসবা, এইটা জানলে কিন্তু আমি আসতাম না। আমার খুবই এখন মানে কেমন লাগতেছে না এটা বিষয়টা। যাক, সমস্যা নেই, আপনার লজ্জা করার কিছুই নেই। তবে আপনি আমাকে ফোনে বললেন কাকে আপনার বেশি পছন্দ, আমি তার সাথে আপনার
আচ্ছা আমি পরে পরে জানাবো, হ্যাঁ ঠিক আছে, এখন ভাইয়া বিয়ের সময় হ্যাঁ। দেনমোহর বলে একটা ব্যাপার থাকে। হ্যাঁ টাকা পয়সা কোনো ব্যাপার না। এটা তো আপনি গুলশানের একজন বড় ব্যবসায়ী, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওরা তিনজনই জানতে চায় হ্যাঁ, হ্যাঁ। গুলশানে আপনার বিজনেসটা আসলে কি। গুলশান 1 আর 2 এর মধ্যে আমার তো একটা বিরাট ব্যবসা, আর আমি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের ব্যবসায়ী। আমি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেল করি, ডলার, পাউন্ড, ইউরো এইসব দিয়ে আমি জিনিসপত্র এনে বাংলাদেশি টাকায় বড় বড় ব্যবসায়ী, বড় বড় পয়সাওয়ালাদের কাছে আমার প্রোডাক্ট আমি সেল করি। আমি কিন্তু ছোটখাটো কোনো ব্যবসা করি না, এবং আমি ফকিন্নিদের সঙ্গে চলি না, আমি চলি বড় লোকদের সঙ্গে। আমি যাকে বিয়ে করব আমি নিয়ে যাব তাকে গুলশান। ইয়েস, গুড গুড গুড, ভেরি গুড। বাদামের মধ্যে বিচি যেন কয়টা থাকে? কিসের বাদাম? মানে বাদামের মধ্যে ধরেন 3টা বিচিও থাকে অনেক সময়, যেগুলো বিদেশি বাদাম, সেই বাদামের মধ্যে 3টা বিচি থাকে। আবার দেশি বাদাম যেগুলো আমাদের দেশে থেকে উঠিয়ে নিয়ে আসা হয়, তার মধ্যে 2টো করে বিচি থাকে। তো আপনি যেই বাদাম বিক্রি করেন গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি, সেই বাদামের মধ্যে বিচি কি 2টা নাকি? আমি বুঝতে পারতেছি না রফিক, এখানে একটা বিয়ে শাদীর কথা হইতেছে, এর মধ্যে বাদাম কোত্থেকে আসলো? কারণ আপনি একজন বাদাম ব্যবসায়ী, ফকিন্নি। আপনি গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি যে একটি মার্কেট আছে, মার্কেটে যে একটি ফুটপাত আছে, সেই ফুটপাতের সামনে বসে বাদাম বিক্রি করেন। এই লাগবে বাদাম, এইরকম করে বাদাম বিক্রি করেন। কথা কি ঠিক না ভুল? না, আমার অনেক ব্যবসার মধ্যে একটা বাদামের ব্যবসাও আছে আর কি। অনেক ব্যবসার মধ্যে একটা বাদামের ব্যবসা না। আপনি বাদাম বিক্রি করেন। ছোটবেলায় এই গ্রামে আপনি জন্মগ্রহণ করছেন, এই গ্রামে বাইরে উঠছেন আপনি। এখন আপনি গুলশানে গিয়া বাদাম বিক্রি করে নিজের বড় ব্যবসায়ী ভাবতেছেন না? হ্যাঁ, যেই জায়গায় জন্মগ্রহণ করছেন সেই জায়গার আপনি ফকিন্নি জায়গা বলেন। আপনার তুমি এমন সত্যই নাই। মানুষকে ভালোবাসতে হইলে আগে নিজে যেই জায়গায় জন্মগ্রহণ করছেন ওই জায়গারে ভালোবাসতে শেখেন। নিজে ফকিন্নি হয়ে সবাইরে ফকিন্নি বলা শুরু করছেন। আপনার তুমি লজ্জায় মরে যাওয়া উচিত। এই চলো সবাই, এইরকম ফকিন্নির লোক আমরা থাকবো না, যে নিজের জন্মভূমিরে যেখানে জন্মগ্রহণ করছে সেই জায়গায় ফকিন্নি বলে। আপনার তো বিয়ে জীবন হইব না, আপনি তো নিজেরই চিনেন না, আপনি বুড়ো হয়ে গেল, আপনার বিয়ে হইব না। এই চল সবাই। রফিক, কে যে তোরে আমার বাদাম বিক্রির খবরটা দিল, আর এলাকার সব মেয়ের সামনে আমার তুই অপমান করলি। ঠিক আছে, বয়স হইল কিন্তু প্রেমটা এখনো হইল না। আমি তোরে বুঝামু রফিক, এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ম। প্রেম আমি কইরেই ছাড়ম তোর চোখের সামনে। ফালতু কোন জায়গা।